হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে থাকছে চট জলদি বিকালের নাস্তা। 1 কাপ ময়দা 2টা আলু দিয়ে এই নাস্তাটি খুব সহজে তৈরি করতে পারবেন আর খেতেও দুর্দান্ত মজার হয়ে থাকে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে পুরো রেসিপিটা দেখে নিই। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমেই আটা দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এর জন্য মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আমি এখানে প্যাকেটের আটাটা ইউজ করছি, আপনারা এমনি আটাও ইউজ করতে পারেন, আবার ময়দা দিয়েও এটা তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। শুকনো উপকরণগুলো হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর দিয়ে দিব রেগুলার রান্নার তেল 1.5 টেবিল চামচ। তারপর হাত দিয়ে আটার সাথে তেল খুব ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। মাখাতে মাখাতে যখন দেখবেন এরকম দলা পেকে আসছে, তখন অল্প অল্প করে পানি দিয়ে, এটা নর্মাল পানি, গরম পানি না, নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। একেবারে পানি দিলে নরম হয়ে যেতে পারে, এজন্য অল্প অল্প করে পানি দিবেন, এতে করে ডোটা পারফেক্ট হবে। তারপর ডোয়ের উপর সামান্য একটু তেল মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এদিকে নাস্তার ভিতরের আলুর পুর রেডি করব। এর জন্য একটু বড় সাইজের 2টা আলু নিয়েছি, আলুগুলোর খোসা ছাড়িয়ে নিব। তারপর গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। যে দিক দিয়ে একটু মোটা পড়ে সেদিকটা দিয়ে করব। এভাবে করলে চিকনও হবে আবার লম্বাও হবে। গ্রেট করা হয়ে গেলে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে খুব ভালোভাবে। তারপর এখানে প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিব রান্নার রেগুলার তেল 2 টেবিল চামচের মতো। তারপর দিব 1/4 চা চামচ গোটা জিরা, 5 মশলা। এই 5 মশলাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে ভীষণই ভালো লাগবে। 5 মশলার ফ্লেভারটা যারা পছন্দ করেন না, না দিলেও হবে। দিয়ে দিব এখন গ্রেট করা আলু। 1 মিনিটের মতো একটু নেড়ে ছেড়ে আলুগুলো নরম করে নিব। এখন দিয়ে দিব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি, আর 1/4 চা চামচ করে সব রকমের মশলা দিয়ে দিচ্ছি, জিরা, ধনে, আদা, রসুন, লাল মরিচ, হলুদ, পরিমাণ মতো লবণ। সবশেষ দিয়ে দিব সামান্য পরিমাণে একটু পানি, এতে করে মশলাগুলো পুড়বে না, খুব সুন্দর মিশে যাবে আলুর সাথে। এখন নেড়ে ছেড়ে সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিব। এভাবে 5 মিনিটের মতো আলুগুলো রান্না করে নিতে হবে। রান্না প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার সাথে সাথে চুলাটা বন্ধ করে দিতে হবে। তারপর একটু নেড়ে ছেড়ে চুলা থেকে নামিয়ে আলুর পুরটা এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে। এখানে আটার ডোটাও অনেক বেশি সফট হয়ে গেছে। বেলনিতে নিয়ে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব। তারপর একই সমান করে লেচি কেটে নিব।
লেচিগুলো হাতে নিয়ে এভাবে গোল শেপ করে নিব। তারপর একটা লেচি বেলনিতে নিয়ে তার উপরে কিছুটা আটা ছড়িয়ে বেলে নিতে হবে। চারদিকটা একটু চেপে চেপে বেলতে হবে, মাঝখানটা যেন মোটা থাকে এমন করে বেলতে হবে। এর থেকে বেশি বড় করা যাবে না, এটুকুই বড় করলে হবে। এখন দিয়ে দিব তৈরি করে রাখা আলুর পুর। ঠান্ডা হয়ে গেছে একেবারে, গরম থাকা অবস্থায় এটা দেওয়া যাবে না। তো পরিমাণ মতো আমি 2 চামচের মতো দিয়ে দিচ্ছি উপর উপর করে। তারপর রুটির চারদিকে হাত দিয়ে একটু পানি লাগিয়ে নেব। এতে করে ভাজার সময় কিন্তু মুখটা খুলে আসবে না, ভিতর থেকে পুর বেরিয়ে আসবে না। বন্ধ করে দিচ্ছি মুখ। এভাবে 2 দিক থেকে ধরে খুব ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে। বেলনিতে রেখে উপরে চারদিকে একটু ছড়িয়ে নিতে হবে চেপে চেপে। মাঝখানে চাপতে হবে না, চারদিকটা চাপলে ছড়িয়ে যাবে। এই নাস্তাটা কিন্তু বেলা যাবে না, এটা হাত দিয়ে করতে হবে, কারণ এখানে ভিতরে অনেক পুর দেওয়া আছে। বেললে আলু পুরটা বেরিয়ে আসবে। একইভাবে আমি সবটি বানিয়ে নিয়েছি। এখানে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটা। এখন একটা একটা করে ভেজে নিব। এগুলো একটু ডুবো তেলে ভাজতে হবে, তাহলে সুন্দর ফুলে উঠবে। আর চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে এপিট ওপিট করে উল্টিয়ে ভেজে তুলে নিতে হবে। একইভাবে আমি সবটি ভেজে তুলে নিয়েছি। খুব সুন্দর ফুলেছেও, আর রেসিপিটা অনেক বেশি সহজ। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে, আর খেতেও ভীষণ ভালো লাগে। গরম গরম চায়ের সাথে পরিবেশন করবেন, দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে, আর খেতেও ভীষণ ভালো লাগবে। আর উপকরণগুলো আমাদের সবার বাসায় কম বেশি আছে, তাই খুব সহজে রেসিপিটা তৈরি করতে পারবেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। প্লিজ আমাকে সাপোর্ট করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।